এই যে আজকে 6টার সময় উঠেছি, উঠেই মায়ের জন্যে চা বসালাম। ওয়াশরুমে গেলাম, বেরিয়েই মায়ের জন্য চা বসালাম, মা আর আমার জন্যে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। ব্রাশ করিনি, করব। মায়ের শরীরটা খুব খারাপ, আজকে একটু ঠিক আছে, একটু। চলো চাটা করে নিই, জল ফুটছে। কালকের মতোই আদা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ওইসব দিয়েই চা করছি। কাশিটা হয়েছে তো, এরমভাবে চা করলে গলা ব্যথাটাও কমে, কাশিটাও কমে যায়। এই যে মা বসে আছে, চা করে এনে দিলাম। দুজনে মিলে চা খাই, আমার আবার তাড়া আছে, রান্না টান্না বসাতে হবে। চলো চাটা খেয়ে নি। মায়ের শরীর এখনও ঠিকঠাক হয়নি, ওই জন্য আমি রান্না বসালাম। মা সেই পরশুদিন তোমাদের দেখালাম যে কাঁকরোল কেটে রেখেছিল, ওই কাঁকরোলগুলো ভাজলাম। তারপরে পটল চিংড়ি করলাম। পটল তো কাটাই ছিল, মা কেটে রেখেছিল, আমি শুধু আলু টালু কেটে আর পটল চিংড়িটা বসালাম। আর দেখো না, ওই ফোনটা কিছুতেই বসানো যায় না ঠিক জায়গায়, ওই জন্যে ওই ফোনটা বারবার ঠিক করতে হয়, স্লিপ করে করে চলে আসে সামনের দিকে। আর এখানে কাঁকরোল ভাজতে দিয়ে আর আমি ওদিকে করছি, আলু কাটছি। তারপরে চালটা জল দিয়ে নিয়ে চালটার মধ্যে বসিয়ে দিলাম। আর এদিকে আমার কাঁকরোল একবার ভাজা হয়ে গেছে, আবার কিছুটা দিয়ে দিলাম। আর এবার পটলগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেলে এবার পটল দিয়ে, এবার মাঝখানটায় আলু দিয়ে। এই ননস্টিকের কড়াগুলো একটা সুবিধে হয় কি বলো তো, অনেক কিছু একসঙ্গে ভাজতে দেয়া যায়। আর হচ্ছে যে ওই মা বাইরে কালকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেইগুলো তুলে আনতে গেছিলো। আর আমি একটা বাটির মধ্যে হচ্ছে যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে ধনে আমাদের একসঙ্গেই মা গুঁড়ো করে রাখে সেটা, আর হচ্ছে যে কাশ্মীরি রেড চিলি আর হলুদ আর নুন একটা বাটির মধ্যে একসঙ্গে। আর টমেটোগুলো খুব কুচো কুচো করে কেটে রেখেছিলাম, ওর ওপরেই সব দিয়ে নিলাম যাতে বারবার না দিতে হয়, একবারেই সব হয়ে যায়। দিয়ে এবার এদিকে পটলগুলো ভাজতে দিলাম, দিয়ে আলুটাও ভাজতে দিলাম। ওদিকে পটল আলু ভাজা হয়ে গেছে। আর হচ্ছে যে ভাতটাকে উবুর করে দিয়েছিলাম সেটাকে ঠিক করলাম। আর হচ্ছে যে এদিকে পটল আলু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে নিলাম। আর গরম তেলের মধ্যে তেল দিলে দেখবে গরম হতে লাগে না, গরম এমনিই হয়ে যায়। বলে এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পটল চিংড়ি করব তো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটায় লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম। লেবুটা কেন মাখাই, অনেক সময় ওই চিংড়ি মাছ খেলে আমার সহ্য হয় না, ওই অ্যালার্জি আছে তো, ওই জন্যে লেবু মাখিয়ে রাখলে আর চুলকোয় না। আর আমাদের মাথাটাও বাদ দিয়ে দেওয়া হয়, মানে চিংড়ি মাছের মাথাটাও বাদ দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে যে এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে যে শক্ত শক্ত হয়ে যায়। আর ওর মধ্যে ওই যে মশলাটা করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষছি। ওর ভেতর চিংড়ি মাছগুলো রয়েছে, চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে ওগুলো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দেবো, না তারপরে পটল আর আলুগুলো দিয়ে তারপর জলটা দিয়ে নেবো। আর ওদিকে আবার মায়ের হচ্ছে যে মা একটু যেই উঠতে পেরেছে, মানে শরীরটা তো ভালো নয়, টোলে টোলে পড়ে যাচ্ছে, তার সত্ত্বেও কী হয়েছে, উঠে যেই এগোছে দেখছে আমি এদিকে রান্না করছি, ওদিকে একটু ঘর দোর ঝাঁট দিতে গেছে। আমি বারণ করছি, কথা কানে নিচ্ছে না, এইটাই তো রাগ ধরে যায়। এই যে মার ইনসিওরটা বলতে এলাম, আর ওদিকে বসিয়ে দিয়েছি, তরকারিটা কষাচ্ছি। আমি এদিকে মারটাও দিয়ে দিই, সকালবেলা এই সব করে অফিস বেরোতে হবে তো, তাড়াহুড়ো করছি, ওই জন্যে দেরিও হয়ে যাবে। ওদিকে
মাকে দিয়ে আসি। রান্না বসিয়েছি ওদিকে। এই যে দিলাম ইনসুলিনটা, খেয়ে না। বিস্কুটটা নিয়ে যেতে ভুলে গেছি, আর এক হাতে ক্যামেরা ধরে হয় না। খেয়ে না। এই আলু পটলগুলো সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষিয়ে নিয়ে এর ভেতর জল দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে, কারণ আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে যাবে, পটলও সেদ্ধ হয়ে যাবে। ওদিকে তরকারি হতে দিয়ে আমার হাতে তো সময় নেই, অফিস বেরোতে হবে, স্নান করব, এ করবো, তারপর অফিস বেরোবো। মার ওদিকে ওরা খাওয়া হয়ে গেছে, গ্লাসটা দিয়ে গেল। আমি এক এক করে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই, তাহলে কমে যাবে, তাহলে আর লাস্টে বেশি বাসন থাকবে না, শুধু কড়াটা থাকবে, আর গ্যাসটা পারলে পরিষ্কার করে নেবো যদি সময় হয়। তা যাই হোক, আমি বাসনগুলো মেজে নিলাম তাড়াতাড়ি করে। মেজে নিয়ে তারপরে হচ্ছে যে তরকারিটা নামিয়ে ফেললাম। তার আগে তরকারিটা নামাবার আগে বাসন পুরোপুরি মাজা হয়নি, তাও একবার তরকারিটা নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে যে স্নানে যাব, খাবো দাবো, অফিস বেরোবো। আর বাড়িতে কারোর শরীর খারাপ হলে না ভালো লাগে না, আর মার বিশেষ করে শরীর খারাপ হলে। আমি দেখছি এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কি, দেখলাম যে না আর একটু হবে। তারপরে হয়ে গেলে ওপর থেকে একটু গরম মশলা দিতে হবে। আর জানো তো, এই গরম মশলাটা আমার মা বাড়িতে বানায়। কী করে বানায় বলো তো? তেজপাতা দেয়, তারপর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে যে বড় এলাচ দেয়, আর হচ্ছে তার মধ্যে দেয় জিরে, অল্প করে, জিরেটা খুব অল্প করে সব শুদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নেয়। গরম মশলাটা দারুণ টেস্ট হয়। আর আমার এদিকে রান্না বান্না হয়ে গেল, হয়ে গিয়ে একেবারে গ্যাস ট্যাস মুছে নিয়ে কড়া টড়া মেজে নিয়ে তারপর স্নানে ঢুকলাম। আর এত গরম পড়েছে না, এত কাজ সেরে আর ভালো। এই যে মিন্ত্রায় অর্ডার করেছিলাম, আমার দুটো চুড়িদার এসছে, দেখি কেমন দেখায়। তো এক হয়ে যায়, আমার বলছে দেখায় এক হয়ে যায় আর এক। হ্যাঁ, আমার ভালো লাগে না, এই জন্য অনলাইনে জিনিস কিনতে আমি একদম ভালোবাসি না। পরে দেখতে হবে সাইজটা ঠিক হয়েছে কিনা। কি সাইজ দিয়েছিস? সাইজটা কি দিয়েছিলাম, দিই যখন মনে থাকে, পরে আর মনে হয় না। পরে দেখতে হবে, অত মনে নেই মা। এইটা মনে আছে এস দিয়েছিলাম। হ্যাঁ, এক একটা তো খুব বড় হয়ে যায়। এই যে দুটো, দাঁড়াও দেখাবো খুলে কেমন হয়েছে। পুজোর জিনিস নিজের কেনাকাটা করার মজাটাই আলাদা। আসলে তো বছরে এই একবারই কেনাকাটা করি, সারা বছর ধরে তো করি না, বলো মা? এই বছরে একবারই যা কিনবো, ওই সবাই ভাবে এত কিনছে, এই একবার। বৈশাখেও কেনে না, পয়লা বৈশাখেও কিনি না। পয়লা বৈশাখে হয়তো কোনো কোনো বছরে একটা দুটো হলেও হতে পারে, হয় না, খুব কমই। এই যা কেনার এই পুজোর সময় কিনি, মারও তাই আমারও। জন্মদিনেও এসে তাতে আমার জন্মদিনেও জামা কিনি না, জন্মদিনেও হয় না। এবছর মা বলেছিলাম, মা বলেছে নে, তাও আমি নিই, দেখি কেমন। এই করো মা, কি করবো? এই যে চায় গরম চলে এসছে, চা করলাম আমি। চুড়িদার দুটোই ছোট হয়েছে, আবার এক্সচেঞ্জ করতে দিলাম। ডিনার করলাম, মাও খেলো, মা খুব অল্প করেই খেলো। আর মার পটল চিংড়িটা খুব ভালো লেগেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।